চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধর করার অভিযোগ উঠল আবগারি দপ্তরের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আবগারি দপ্তরের কর্মী আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধর করার অভিযোগ উঠল আবগারি দপ্তরের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আবগারি দপ্তরের কর্মী আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের রাইলাপাড়া এলাকায়। জানা গেছে, গত কয়েকদিন ধরেই আদিবাসীরা বাদনা পরব পালন করছেন। এই উপলক্ষে আনন্দ ফুর্তি করতে আদিবাসীদের মধ্যে হাঁড়িয়া অর্থাৎ চুল্লু খাওয়ার রেওয়াজ রয়েছে। তাই প্রত্যেক বাড়িতেই হাঁড়িয়া অর্থাৎ চুল্লু প্রস্তুত করা ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার সকালের দিকে আবগারি দপ্তরের কর্মী আধিকারিকরা মিলে একাধিক গাড়ি নিয়ে পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত রাইলাপাড়া এলাকায় আচমকা বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযোগ, ওই সময় মজুত হাঁড়িয়া নষ্ট করার সময় আবগারি দপ্তরের কর্মী আধিকারিকরা কয়েকজন আদিবাসী মহিলাকে মারধর করেন, তাদের উপর অত্যাচার চালান বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলেই গ্রামের সমস্ত আদিবাসী পুরুষ মহিলা একজোট হয়ে আবগারি দপ্তরের কর্মী আধিকারিকদের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাদনা পরব উপলক্ষে তারা আনন্দ ফুর্তি করার জন্য হাঁড়িয়া খেয়ে থাকেন, এজন্য বাড়িতে হাঁড়িয়া তৈরি করে রেখেছিলেন। কিন্তু আবগারি দপ্তরের পুলিশ হঠাৎ করে এসে সমস্ত হাঁড়িয়া নষ্ট করে ফেলে, মহিলাদের মারধর করে, অত্যাচার চালায়। এর প্রতিবাদ জানাতেই তারা আবগারি দপ্তরের পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। আমরা পরবে মট্ট দেখেছি, খাইছি, আনন্দ করছি, কিন্তু পুলিশরা এসে আমাদের বাড়িতে ঢুকে আমাদের আমরা মানা করছি যে দেখেন স্যার, যে গাড়ি ভাঙিস না, আমাদের লোকটা টুটু এসছে, বছরের পর বছর আমরা খাচ্ছি, আনন্দ করছি। তো আমরা মানা করতে গিয়ে আমাদের আবগারি আমাদের উপর লাঠি চালিয়েছে, অনেক মেরেছে আমাদেরকে। এটা আমরা সঠিক বিচার চাই। আমরা করেছি, আবগারিকে আমরা আটকে রেখেছি, যতক্ষণ আমাদের ফয়সালা হবে না ততক্ষণ ওদেরকে আমরা যেতে দেবো না। আমরা সঠিক বিচার আইন মতো আমরা শাস্তি বিচার ওদের জন্য হয়। আমাদের বাদনা পরব প্রায় এক সপ্তাহ ধরে চলে। এবার আবগারি 7টা গাড়ি এসছে, 7টা গাড়ি নিয়ে কিন্তু একটা বাড়িতে ঢুকে যায়, একদম মেয়ে ছেলে ঢুকে যায়, অ্যাটাক করে দিল। ওই বাড়িতে হাড়িয়া, তো আমাদের আদিবাসী সমাজের মধ্যে কিন্তু হাড়িয়া রাখি আমরা, হাড়িয়া না হলে কিন্তু আমাদের বাদনা হয় না। বাদনা একদম লাগবেই লাগবে, এটা 100 এটা সংবিধানও জানে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, ওই বাড়িতে ঢুকে যেয়ে মহিলাটাকে খুব মারধর করে। জানি না এরা আবগারি লোকের কিনা, এরা চোর না আবগারি লোকের আমরা কিছু জানি না, কিন্তু যতক্ষণ অবধি কিন্তু এরা এইরকম ঘটনা ঘটেছে। এবার এরা কিন্তু এখন বলছে যে টাকা দিতে হবে, তখন ওকে বলছিল যে টাকা দে, মানে এরকম, মানে যখন অ্যাটাক করলে ওরা টাকা চাইছে, আর টাকা চাই এরা, কিন্তু না হলে আমরা কিন্তু এইসব ভেঙে দেবো, হাড়িয়া যা কিছু আছে এইসব আঁকা টাকা সব ভেঙে দিয়ে চলে যাবো। এরকম দিনের বাই দিন কিন্তু অনেকটা ঘটনা এসছে, আর এখন আমরা সহ্য করছি না। এখন যারে গাড়ি হোক, আমরা গাড়ি আটকেইছি, ওদের ওপরে কেস হবে, পুলিশ আসবে, পুলিশ এসে এদেরকে তুলে নিয়ে যাক। আমরা কালকে সরকারের দপ্তরে, আমরা কোর্টে হোক, থানায় হোক, যেখানে হোক, আমরা যে কথা বলবো। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা সম্পর্কে আবগারি দপ্তরের আধিকারিকদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আবগারি দপ্তরের অভিযানে উত্তেজনা তৈরি হয়েছিল। এক মহিলা চোট পায়, গ্রামবাসীরা আবগারি দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর যেভাবে অভিযোগ জমা পড়বে, পুলিশ সেই মতো ব্যবস্থা নেবে। এক্সাইজের একটা রেড হয়েছিল, মতলব এক্সাইজ ডিপার্টমেন্ট গিয়ে রেড করেছিল। তারপরে ওখানে হয়তো এক জন কিছু চোট পেয়েছে, এর জন্য লোকাল লোক একটু ওনাকে ঘিরে রেখেছিল। তারপরে থানাতে একটা খবর এসেছে, তারপরে আমরা ওখানে গিয়ে ওনার সঙ্গে লোকজনকে বুঝাচ্ছি, তারপরে আমরা রেস্কিউ করে নিয়ে আসবো। তারপরে যার যে কমপ্লেন্ট হবে ওরকম আমরা কেস করবো।